হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে ভিডিও হলো একটা আর্টের ভিডিও। সেই আর্টের ভিডিওটা কিসের ভিডিও বলতে পারবে? সেটা গণেশ চতুর্থী উপলক্ষে আমি আর্ট করেছি গণেশ ঠাকুর। দেখো তোমাদের কেমন লেগেছে, আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে তোমরাও উৎসাহ করে এক একটা পর্ব, মানে যে কোনো পূজার বা যে কোনো উপলক্ষে তাকে তাকে রেখে, তাকে স্মরণে রেখে এইভাবে ড্রয়িং করবে। আর আমি সত্যিই, আমার খুব ইচ্ছা ছিল গণেশ ঠাকুর উপলক্ষে আমি একটা ড্রয়িং করব। তো জন্মাষ্টমীতে করতে পারিনি, তারপর অনেকদিন পরে আমি তোমাদের কাছে আপলোড করেছিলাম কৃষ্ণ ঠাকুরের। তো এইবার আমি গণেশ ঠাকুরের মূর্তিটা আমি বানিয়েছি। দেখো তো মুখটা মূর্তি বলছি, পিকচারটা এইরকম ড্রয়িং, আমি পেন্সিল স্কেচিংটা আমার খুব ভালো লাগে। তো ওরকম করে আমি করেছি। তোমাদের কেমন লাগে? আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদিও আমার নিজের এই ভিডিওটা, এই আর্টটা যে আমি করেছি, আমার নিজেরই ভালো লাগতেছিল। আমি তোমাদের কাছে কমেন্ট শুনতে চাই। হ্যাঁ, দেখো, আমার আর্টটা একটু ভুলভাল হতেই পারে, সেটা কারণ আমি কোনো আর্টস টিচারের কাছে আর্ট শিখিনি। আর আমি নিজের মতন আমি করে আর্ট করি, ঠিক আছে? আমার কোনো কেউ তুলে দিবে, কেউ শিখিয়ে দিবে, ওরকম আমাকে ছোটোর থেকে কোনোদিনও করা হয়নি, আর আমি করিও না। সে কারণে নিজের যতটুকু অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা তোমাদের কাছে তুলে ধরি। এটা মানে না আমাদেরকে শেখায়নি, আমাদেরকে সব কিছুই শিখেছে, কিন্তু ওই টাইমটা এতটা অ্যাডভান্স ছিল না। মিনস 90s কথা বলছি, 90s টাইমটা এতটা অ্যাডভান্স ছিল। পড়াশোনাটা তো আগের থেকেই ছিল, তারপরে এসেছে নাচ, তারপরে এসেছে গান, তারপরে গান, আর্ট, এসব কালচারের মধ্যে। এটা আমি অ্যাকচুয়ালি এগুলো কালচারের মধ্যে ছিল না। যেই হোক, ওগুলো দিন চলে গেছে। এখন যেটা দিন আছে সেটা নিয়ে আমাদের আগাতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটাকে প্লিজ শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।